ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার হিস্ট্রি ডিএসসি 1 যারা এবার সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তোমাদের জন্য এই সিলেবাসটা, এই সাজেশনটা আমি আজকে বানিয়েছি। তো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। তো তার আগে দেখে নাও, তোমাদের এবার পরীক্ষা দিতে হবে 15 থেকে 18 শতকের মধ্যে আধুনিক ইতিহাসের ধারণা, যেটা ডিএসসি 1, আর এর আন্ডারে তোমাদের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাসটা পড়তে হবে। তো 10 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে ইম্পর্টেন্টগুলো দেখে নাও। জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকার মূল্যায়ন। 2 নম্বরে করবে 16 শতকে বণিকদের বিচিত্র কর্মকাণ্ডের পরিচয়। 3 করবে শিল্প বিপ্লব কী, এটি কেন ইংল্যান্ডে প্রথম শুরু হয়েছিল। তারপর রেডি করবে মুদ্রণ বিপ্লব সম্বন্ধে লেখো বা মুদ্রণ বিপ্লব সম্বন্ধে বিস্তারিত বিবরণ দাও। তারপর রেডি করবে মূল্য বিপ্লব কী, 16 শতকের ইউরোপীয় রাজনীতিতে ও অর্থনীতিতে এর কী প্রভাব ছিল, মূলত অর্থনীতিতে কী প্রভাব ছিল সেটাই সবচেয়ে ভালোভাবে লিখতে হবে। তারপর রেনেসাঁস কী বা নবজাগরণ কাকে বলে, ইতালিতে প্রথম রেনেসাঁস বা নবজাগরণ শুরু হওয়ার কারণগুলি লেখো। তারপর রেডি করবে ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্র প্রস্তুতিতে যাজক বিরোধী মানসিকতার পরিচয় দাও। তো এইগুলো, এই 7টা 10 মার্কসের কোয়েশ্চেন রেডি করবে। তো যার মধ্যে যেগুলোর পাশাপাশি আমি স্টার মার্ক দিয়েছি সেগুলো আমার মনে হয়েছে তুলনামূলক বেশি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো। তো তোমরা কিন্তু 7টা কোয়েশ্চেনই দেখে যাবে। তো তার মধ্যে যেগুলো স্টার মার্ক করে দিয়েছি সেগুলো একটু ভালোভাবে রেডি করে প্রিপেয়ার হয়ে যাবে কোয়েশ্চেনগুলোর জন্য। তো 5 নম্বরে বেশ কিছু কোয়েশ্চেন দেখাচ্ছি, দেখো। মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। রেনেসাঁ স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। আদি শিল্পায়ন কাকে বলে। জুইংলি ও কেলভিন মতবাদের তাৎপর্য। ইরাসমাস কে ছিলেন। আধুনিক বিজ্ঞানে গ্যালিলিওর অবদান। লেভেলার কারা, এরা কি প্রকৃতই গণতান্ত্রিক ছিল। ফিফ ও ভ্যাসালেজ কারা। আর 16 শতকে ইউরোপের নব্যবণিক কারা ছিল। আরেকটা কোয়েশ্চেন দেখে নাও, যে তার আগে একটু দেখে নাও যে স্টার মার্ক করে রেখেছি আমি মোটামুটি 3-4টে টিকাতে, সেগুলো একটু ভালোভাবে দেখে যেও। আর আরেকটা এক্সট্রা কোয়েশ্চেন দেখে নেবে এখানে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করেছি। জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলন প্রথম সংঘটিত হওয়ার কারণগুলি আলোচনা করো। এর সাথে সাথে বেশ কিছু 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে। তো 2 মার্কসের কোয়েশ্চেনগুলো লাস্ট ইয়ার সাজেশানগুলো, লাস্ট ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো দেখে যাবে। 2023-24, তার আগের 21-22 এগুলো একটু দেখে যাবে, বেজর সালগুলো। আর তোমাদের পরীক্ষা যেহেতু সামনাসামনি চলে এসছে, তবু আমি বলি, যদি এখনও কারোর নোটস রেডি না হয়ে থাকে, তো তোমাদের যদি নোটস দরকার হয় 10 মার্কস, 5 মার্কস বা 2 মার্কস, তোমরা আমার নাম্বার 8697036024 যোগাযোগ করতে পারো। আমি অতি অল্প টিউশন ফিস নিয়ে কিন্তু তোমাদেরকে এই আনসারগুলো দিয়ে থাকি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। কিছু জানার থাকলে কমেন্ট করো অবশ্যই। আর যাদের মনে হবে যে এখনও নোটস তোমাদের প্রিপেয়ার হয়নি, নোটস দরকার, তো 2 মার্কসের কোয়েশ্চেন বলো, 5 মার্কস বা 10 মার্কস, তোমরা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও।